নমস্কার। প্রণব বোসবাবু একটি কোশ্চেন করেছেন। তিনি জানতে চেয়েছেন, টেনেন্ট মারা যাওয়ার পর তার ছেলে দুবার রেন্ট পাঠায়, তার ছেলে এবং যেটা ভুল করে দুবার মানি অর্ডার রিসিভ করেছি, এখন আমি কি 2G মামলা করাতে পারি? উত্তর দিলে বাধিত হব। প্রণব বোসবাবু আপনাকে বলে দিই, যদি 5 বছরের মধ্যে, টেনেন্ট মারা যাওয়ার 5 বছরের মধ্যে আপনি মানি অর্ডার রিসিভ করে থাকেন তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু টেনেন্ট মারা যাওয়ার পর 5 বছর হয়ে গেছে, টেনেন্ট যদি মারা যায় 2001 10 জুলাইয়ের পরে, তারপরে মারা যাওয়ার পরের 5 বছর বাদ দিয়ে যদি আপনি মানি অর্ডার রিসিভ করেন, তাহলে ইমিডিয়েট আপনার উচিত হবে মানি অর্ডারের যে টাকাটা পেয়েছেন সেটা পাল্টা মানি অর্ডার করে ফেরত দিয়ে দেওয়া, এবং তার সঙ্গে একটা চিঠি দিয়ে দেওয়া যে ভুলবশত মানি অর্ডার রিসিভ করে ফেলেছি, সেটা আমরা ফেরত দিয়ে দিলাম। এবং এটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন ভালো, না অ্যাকসেপ্ট করলেও যে মানি অর্ডারটা আমার হাতে এসছে সেটা রেন্ট হিসেবে ট্রিট হবে না, মেয়ার অ্যান্ড অকুপেশন চার্জ হিসেবে ট্রিট হবে। কোনো মতেই সেটা রেন্ট হিসেবে ট্রিট হবে না, কারণ সেটা ভুলবশত রিসিভ করা হয়েছে। আপনার কোনো টেনেন্সি রাইট নেই, ইউ বিকেম এ ট্রেসপাসার্স। এবং আপনাকে ওই চিঠিটা অবশ্যই স্পিড পোস্ট উইথ এডি কুরিয়ার যেভাবে ওকে পাঠাতে হবে। মেল জানা থাকলে মেলে পাঠাবেন, আর হোয়াটসঅ্যাপ জানা থাকলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সব দিক দিয়েই ওনাকে সার্ভিস করার চেষ্টা করবেন। এইটা করলে তাহলে আপনার বিপদটা কেটে যাবে। তারপর আপনি 2G মামলা ফাইল করতেই পারেন, তাতে কোনো বার নেই। এবং টেনেন্ট ওইটা অ্যাডভান্টেজও নিতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু চিঠিটা আপনাকে অবশ্যই করতে হবে, টাকাটা অবশ্যই ফেরত দিতে হবে, বাই হুক অর বাই ক্রুক, বাই এনি মিনস। সে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিন, ওনাকে পোস্টে পাঠান, মানি অর্ডার করুন, হোয়াট এভার ইট মে বি, টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। আর চিঠিটা, তার সঙ্গে চিঠিটা, এই দুটো কিন্তু খুব ভাইটাল ডকুমেন্টস। এইটা করতে পারলে 2G মামলা করতে আপনার কোনো অসুবিধে নেই। তবে 2G মামলা করার আগে একটা ফর্মাল নোটিশ দিয়ে দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। যদিও 2G মামলা করলে প্লেন্ট ইটসেলফ ইজ এ নোটিশ, আলাদা করে নোটিশ দেওয়ার দরকার নেই, তাও একটা ফর্মাল নোটিশ দেওয়াটা দরকার, কারণ তাতে কজ অফ অ্যাকশনটা টানতে সুবিধা হয়। মামলার কারণ কাউকে উঠে যাওয়ার জন্য একবার বলা উচিত, সেইটা হলে আপনার পক্ষে মামলা করতে সুবিধে হবে। আর 2G মামলায় বলে দিই, সেরকম কোনো ডিফেন্স নেই, ডিলে করা ছাড়া কোনো ডিফেন্স নেই 2G মামলায়। সুতরাং আপনার যদি ধৈর্য রাখতে পারেন, অর্থ খরচা করতে পারেন, তাহলে 2G মামলায় আপনি জিতবেন, এর কোনো দ্বিমত নেই। তবে সবসময় চেষ্টা করবেন এক্সপিরিয়েন্সড লয়ার দিয়ে মামলা করাতে, অথবা পরামর্শ নিয়ে কাজ করতে, তাতে আপনার ভালো হবে। সিভিল মামলা তো অনেকে অনেক কিছু বোঝে না, যারা সিভিল এক্সপার্ট সেই রকম লয়ার দিয়েই কাজ করাবে, তাতে আপনার মামলা ভালোভাবে হবে। ভালো থাকবে।